পরম শান্তি মন্ত্রের মহত্ব কী? এক বাপ দুজানা কই আমরা যে মন্ত্র বলি জ্ঞানমার্গে, এই মন্ত্রের মহত্ব কী? আমরা কি মন্ত্র জপ করব? মন্ত্র হলো একটা স্পন্দন। প্রথমে সেটা কারণ শরীরে প্রভাব ফেলে। জ্ঞানমার্গে প্রথমে এটা যখন সংকল্প হয় তখন পশ্চন্তীর শব্দ হয় বা ভাইব্রেশন হয়, তারপরে সেটা মধ্যমা বা ব্যাখ্রী শব্দ হয়। জ্ঞানের বোধে শুদ্ধ সংকল্প হয়, তখন এক বাপ দু জানা কই। যখন জ্ঞান দিয়ে আমাদের অনুভব হয় যে সংসার কেবল দাদাজিরই, অণু পরমাণু সমস্ত কিছু শুদ্ধ দাদাজি, যে ঊর্জা শুধু দাদাজিরই, সম্পূর্ণ সৃষ্টিতে যে ঊর্জা কাজ করছে সব দাদাজির, শুধু দাদাজি ছাড়া আর কেউই না। বুদ্ধিতে এটা বোধ করতে হবে। তখন আমাদের ভেতরেও যে ঊর্জা সেটাও যে দাদাজির, তখন অন্তরাত্মা সেটা আমরা বুঝতে পারবো। তখন আমাদের অন্তরাত্মাতে সংকল্প হবে যে এক বাপ দু জানা কই। সব তখন দাদাজিকেই আমরা সমস্ত কিছুতেই দাদাজিকেই দেখতে পারবো। সেটাই তখন পশ্চন্তী শব্দটাকে বলে। কারণ শরীরে ব্যাখ্রী শব্দ হয়ে কথাতে তখন আসবে যে এক বাপ দু জানা কই। প্রবাহ হয়ে তখন যেটা তখন প্রবাহ হচ্ছে, বেরোচ্ছে, যেটা দাদাজির শক্তি তখন কাজ করছে। আমরা সমস্ত কিছুতেই সমভাব সমদৃষ্টিতে দেখব। কাউকে ছোট দেখব না, কাউকে বড় দেখব না, কেউ গরিব কেউ বড়লোক না, সবাই দাদাজিরই অংশ, সবাই দাদাজি। বাড়ির ফ্যামিলির মেম্বারদেরকেও যখন আমরা দেখব, আমরা এটাই মনে করব যে পরমাত্মার সন্তান। সবাইকে দাদাজির স্বরূপ মনে করতে হবে, সবাইকে। বেহদ কি অবিনাশী পরম শান্তি, আর বেহদকে বেহদ কি পরম 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 মহাশান্তি হ্যায়, মহাশান্তি হ্যায়, মহাশান্তি হ্যায়। এই দুটো মন্ত্রর মানে হচ্ছে, এটা আমাদের ব্রহ্মা মায়ের দ্বারা বৈখ্রী শব্দে প্রকট করা হয়েছে। আত্মাতে ইমার্জ করতে হবে, এটা আমাদের সংকল্প হবে, তারপরে তখন সেটা মন্ত্র হয়ে পরিবর্তন হবে। বেহদ কি পরম শান্তি ভাবো, মানে পশ্চন্তীতে এটা প্রকট হবে। মন্ত্র দাতা প্লাস মন্ত্র যখন একসঙ্গে হয় তখন বোধ হবে, তবেই সেটা মন্ত্র, সেই মন্ত্রটা পাওয়ারফুল হয়ে